যে কোনো খাবার দাবার বানাতে যেমন কষ্ট লাগে, ইদানিং খাবার দাবার খেতেও কষ্ট লাগে। বলেন তো আমার মতো কার কার এমন হচ্ছে? সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দুপুরের রান্না বসাতে বসাতে জোহরের আজান পড়ে যায়। তো যাই হোক, কোনো সমস্যা নাই। আমার বাসায় তো ছোট বাচ্চা নাই, খাওয়ার জন্য কান্না করবে না। তাছাড়া আজকে সকালবেলা নাস্তাটা করেছি অনেক দেরি করে। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা থেকে একদম নামতে পারছিলাম না। কোমরের ব্যথা, পিঠের ব্যথা অনেক বেশি খারাপ লাগছিল। তারপর ধীরে ধীরে পরোটা, ডিম ভাজা, আলু ভাজি আগের দিনের ছিল, সেগুলা দিয়ে নাস্তা করলাম। আর এই তো এগুলা কাটাকুটি করে নিয়েছি। আর আজকে আমার মেয়ের শরীরটাও খুব একটা ভালো নাই, ওর নাকি ঠান্ডা জ্বর এমনটা লাগছে। তো ভাবলাম অল্প একটু মাংস দিয়ে তারপর এই যে একটু খিচুড়ি রান্না করি। আর এই যে এখানে এই যে দেখেন আজান পড়ে গেল। এখানে মশারির ডাল, চাল এগুলো আমি 20-30 মিনিট ভিজায় রেখেছি আর মটরশুঁটি দিয়ে রেখেছি। এগুলা দিয়ে খিচুড়িটা রান্না করব। আর এই তো যাবতীয় মশলা তো আছেই। গতকাল রাতেই বসেছিলাম ভয়েস দেওয়ার জন্য, তারপর হঠাৎ করেই ফোন চলে আসছিল। তারপর ফোনে গল্প করতে বসে গেলাম, আর সে কারণে ভয়েস দেওয়া হয় নাই। আজকে সকালবেলা নাস্তা পানি খাওয়া দাওয়া শেষ করে বসে পড়লাম ভয়েস দেওয়ার জন্য, কারণ গতকাল ভয়েস দেওয়ার জন্য ভিডিও শেয়ার করতে পারি নাই। আসলে আমার কাছে অনেক অনেক ভিডিও থাকে, কিন্তু ভয়েস দেওয়ার জন্য ভিডিওগুলো ঠিক টাইম মতো শেয়ার করতে পারি না। তো যাই হোক, আজকে চিকেন দিয়ে খিচুড়ি রান্না করছি অল্প করে একদম। আর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ এগুলা তো যেভাবে রান্না করার সেটা করে নিয়েছি। তারপর যাবতীয় মশলা তো দিয়ে দিয়েছি, খুব ভালো করে মশলাটা কষাই নিচ্ছি। এখন কি করব, এখন যে কেটে রাখা ধুয়ে রাখা চিকেন আছে সেটা এটার মধ্যে দিয়ে দিব। আমার মেয়ের হচ্ছে খিচুড়ি, তারপর বিরিয়ানি, তারপর হচ্ছে নুডলস, এগুলা খুব বেশি বেশি পছন্দের খাবার। ওনার যখন শরীরটা খারাপ থাকে তখন আমি ওনার পছন্দের খাবারগুলাই রান্না করার চেষ্টা করি। অবশ্য প্রতিটা মাই তাই করে, তাই না? আর এই তো মাংসটা কষাই নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এটা রান্না করার জন্য। আর পরবর্তীতে কি করছি সেটা দেখার জন্য থাকেন আমার সাথে। ব্যাস, চিকেন আর আলু খুব ভালো করে রান্না হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন কি করতে হবে, এই চিকেন আর আলু উঠায় নেব, নতুবা বেশি রান্না হয়ে যাবে। আর অতিরিক্ত রান্না হয়ে গেলে কোনোটাই খুব বেশি মজা লাগে না। তারপর কি করব, ধুয়ে রাখা যে খিচুড়ির জন্য চাল, ডাল, মটরশুঁটি আছে ওগুলা খুব ভালো করে কষাই নিয়ে ফুটানো পানি দিয়ে রান্না করে নেব। মাংস উঠাতে উঠাতে প্রিয় ভাই বোন বন্ধুদের কাছে বিনীত অনুরোধ থাকবে, যারা এখনও লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে একটা লাইক করবেন। লাইক সংখ্যা বেশি হলে মানসিক শান্তি লাগে যে সবাই আমার ভিডিওটা পছন্দ করেছে। আর কেউ যদি আমাকে নতুন বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। আর ইদানিং অনেক সুন্দর কোকিল ডাকছে বাহিরে। ঘুম থেকে উঠি, কোকিলের ডাক শুনে আবার সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত কোকিল ডাকতেই থাকে। বিষয়টা কে কে খেয়াল করেছেন অবশ্যই জানাবেন। কেমন? আজকে এখানে মুগ ডাল দিলাম না, কেন যেন ইচ্ছা করলো না। মনে হলো মুগ ডাল ছাড়া রান্না করে খেয়ে দেখি কেমন লাগে। এই তো এখানে আর অল্প একটু লবণ দিব, আর কোনো মশলা দিব না। খুব ভালো করে কষাই নিব। এই খিচুড়িটা হবে মাখা মাখা। এখানে চাল ডাল দুটা
এখানে চাল ডাল মিলিয়ে এখানে 2 পট আছে। একটু আঠালো টাইপের একটা খিচুড়ি হবে। আমার মেয়ে ঝরঝরা খিচুড়ি পছন্দ করে না, ঝরঝরা বিরিয়ানি পছন্দ করে না, সব কিছু একটু মাখা মাখা একটু সফট হলে ওর কাছে খেতে নাকি বেশি ভালো লাগে। তো এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর ফুটানো পানি করা আছে, যদি মনে হয় যে আর একটু লাগবে তাহলে আমি পরে দিয়ে নিব। এখন কি করব, রান্না করা যে চিকেন আছে আর আলু আছে এটা ঢেলে দিলাম, খুব ভালো করে মিক্স করে নেব। খিচুড়ির নিচে তাওয়া দিয়ে দিয়েছি, তাহলে এটা খুব সুন্দরভাবে কুক হবে, তাছাড়া পোড়া লাগার চান্স থাকবে না। রান্নাটা হয়ে গেছে। আমি এখন কি করব জানেন, এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ হালকা তেলে ভাজবো, ভেজে লবণ দিয়ে বাটবো, তাহলে এটা মরিচের ভর্তা হয়ে গেল। খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য মরিচের ভর্তা। একটু দেখি লবণটা, একদম পারফেক্ট, একদম পারফেক্ট। পেঁয়াজ রসুন কাঁচামরিচের ভর্তা বানানোর জন্য অল্প করে একটু তেল দিয়ে দিলাম। এই তেলটার মধ্যে ডালা দিয়ে নেব, এটাই আমাদের আজকে খানা। লবণটা দিয়ে নিলাম। এই ভর্তাটা কি যে মজা, কি যে মজা। বাটাবাটি করি। আজকে চিকেন খিচুড়ি আর হচ্ছে ভর্তা, এটাই আমাদের দুপুরের লাঞ্চ। আর এই ভর্তাটা আমি কিন্তু একদম মিস করি না, একটু আধা বাটা থাকে, ভালো লাগে খেতে। যদিও আজকে তেমন কিছু রান্না করি নাই, তারপরও টুকটাক হাঁড়ি পাতিল জমেছিল, সেগুলা ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে আসলাম আজকের রান্নার ফাইনাল লুক শেয়ার করার জন্য। আজকের মতো রান্না বান্না শেষ। আর এটা হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচের ভর্তা, কিভাবে বানালাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। যারা কখনো খান নাই তারা অবশ্যই একবার ট্রাই করবেন, অনেক বেশি মজা হয় খেতে। এটা গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে, বিরিয়ানির সাথে, পোলাওয়ের সাথে, তারপর খুদের ভাতের সাথে সব কিছু দিয়ে এই ভর্তাটা খেতে অনেক মজা লাগে। আর ভর্তা খাওয়ার জন্য আজকে যে খিচুড়ি রান্না করেছি সেটার ফাইনাল লুক ঝটপট একটু শেয়ার করে ফেলি। এই যে দেখেন, এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খানা দানা। খিচুড়ির কালারটা কি পরিমাণ সুন্দর আসছে বলে বোঝাতে পারবো না। খুব অল্প করে চিকেন দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে খিচুড়ি রান্না করলাম। কার কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজকে অনেকগুলো কাপড় চোপড় ধোয়া হয়ে গেছিলো, তারপর আপনাদের ভাইয়া আবার নিয়েও গেছে কতগুলা। আর সোফার কভার ধুয়েছিলাম, কয়েকটা রয়ে গেছে, সেটা নেওয়ার জন্য চলে আসলাম। আর এসে দেখলাম সূর্যটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল, মনে হচ্ছে একটা আগুনের গোলা আর কি, চকচক করছে। আর ট্রেন যাচ্ছে, ট্রেনের শব্দ। অনেক আগে মিষ্টি আলু শাক লাগাই দিয়েছিলাম, তারপর আবার সবগুলো মরেও গেছিলো। এখন দেখি মিষ্টি আলু শাকটা আবার নিজে থেকে হচ্ছে, এই আর কি। শাকগুলা দেখতে সুন্দর, এগুলা খেতেও নাকি অনেক মজা। আর এদিকে লেবু গাছগুলা তো ভালোই হয়েছে, সেদিনও দেখালাম তাই না। আরেকটা বিষয় কি, লেবু গাছে শুধু পাতাই খাওয়া যায়, লেবু আর হয় না, এই হচ্ছে বিষয়টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সূর্যটা অনেক বেশি সুন্দর লাগছে।
চোখে যা ভালো লাগে সেটাই আপনাদের জন্য ভিডিও করি আর শেয়ার করি, কি আর করব।